প্রথমবারের মতো আমরা ওয়ান সিটিজেন ওয়ান ডিজিটাল আইডেন্টিটি অ্যান্ড ওয়ান ডিজিটাল ওয়ালেট চালু করতে যাচ্ছি। এবারে অনুরোধ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম নাফিউকে প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম নাফিউ, ঢাকা ইউনিভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট থেকে। আমার প্রশ্নটি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় জিনোমিক ডেটা ব্যাংক গড়ে তোলা হয়েছে এবং এসব ডেটা ব্যাংক পার্সোনালাইজড মেডিসিন, জনস্বাস্থ্য ব্যবস্থা এবং ফরেনসিক তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আমার মূল প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের আইসিটি বিভাগের নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে নাগরিকদের তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে একটি স্টার্টআপের মাধ্যমে ন্যাশনাল জিনোমিক ডেটা ব্যাংক প্রতিষ্ঠা করার বিষয়ে আসলে সরকারের কি মতামত? এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমরা একসময় এগ্রিকালচারাল রেভলিউশন দেখেছি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনও দেখেছি, বর্তমানে এআই রেভলিউশনের একটা চল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর পাশাপাশি আমার কাছে মনে হয় বায়োটেক রেভলিউশন আসারও একটা খুব প্রয়োজন রয়েছে। আমরা বিশ্বের যত উন্নত দেশগুলো রয়েছে তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য কিন্তু বায়োটেক রেভলিউশন আমাদের খুবই প্রয়োজন। তো আমার কাছে মনে হয় যদি একটা ন্যাশনাল জিনোমিক ডেটা ব্যাংক আমাদের প্রথম পদক্ষেপ হতে পারে আর কি বায়োটেক রেভলিউশনটা অ্যাচিভ করার জন্য। তো এই ব্যাপারেও আসলে আপনাদের কি মতামত সেটা আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তরটা টেকনিক্যাল সাইডগুলো আপনাকে আমি অত ভালোভাবে তুলে ধরতে পারবো না, আমাদেরকে রেহান হেল্প করতে পারবে টেকনিক্যাল, যেটা আপনাকে কারেক্ট উত্তরটা আপনি পাবেন। আমি হয়তো আপনাকে বলতে পারবো কিছুটা, কিন্তু আমি রেহানকে বলবো পুরো জিনিসটা একটু ডিটেইল বলার। মাননীয় প্রধানমন্ত্রী, এর আগে যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসছিলেন, আপনাদের পরিসংখ্যান বিভাগের একজন একই প্রশ্ন করেছিলেন। সো ইট সিমস যে জিনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে। আপনারা হয়তো জানবেন যে আমাদের দেশে এই মুহূর্তে কোনো ডিপিআই মানে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কিংবা কোনো ডেটা ব্যাংক নেই। আমাদের সরকার অলরেডি আপনার অ্যানাউন্স করেছে যে আমরা ইটস এ প্রায়োরিটি ফর আস, এবং এই প্রথমবারের মতো আমরা ওয়ান সিটিজেন ওয়ান ডিজিটাল আইডেন্টিটি অ্যান্ড ওয়ান ডিজিটাল ওয়ালেট চালু করতে যাচ্ছি। দিস উড বি আওয়ার ফার্স্ট পপুলেশন ডেটাবেস, যেটা আপনার পপুলেশন রেজিস্ট্রি হিসেবে কাজ করবে, এবং এটা আপনার ফার্স্ট স্টেপ। আপনার once you build that population database, population registry, then তখন আপনি নেক্সট আপনি হেলথ কেয়ারে যেতে পারবেন, আপনি এডুকেশনে যেতে পারবেন। জাস্ট গত সপ্তাহে আপনার আমরা গত সপ্তাহে আপনার সারা ওয়ার্ল্ডে যদি আপনি চিন্তা করেন, ওয়ার্ল্ডে বেস্ট ডেটাবেস এবং বেস্ট পপুলেশন সিস্টেম ই গভর্নেন্স হলো এস্তোনিয়ার। গত সপ্তাহে আমরা সব আটজনের একটা টিম আপনার এস্তোনিয়াতে গেছিলাম, ওনাদের কাছে জিনিসটা দেখতে এবং শিখতে, যে ওনারা কিভাবে এটা তৈরি করেছেন অ্যারাউন্ড 2002 সালে, তারা কিভাবে এটা মেনটেন করে। সো আমরা অগাস্টের ফার্স্ট উইক থেকে আমরা আমাদের এই ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কাজ শুরু করছি, যেখানে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের ডেটা একসাথে একটা ক্লাউডে নিয়ে আসবো। ফার্স্টে পপুলেশন রেজিস্ট্রিতে শুরু করা হবে, তারপরে আস্তে আস্তে হেলথ কেয়ার, এডুকেশন এবং অন্যান্য মিনিস্ট্রিতে যাওয়া হবে। সো উই আর জাস্ট স্টার্টিং আওয়ার জার্নি। আপনার হয়তো 12 মাস থেকে 18 মাস আমাদের সময় লাগবে, বাট ইনশাল্লাহ আজ থেকে 2 বছর পরে উইল বি ইন এ প্লেস, যেটা আপনি যে প্রশ্ন করলেন, আপনি আপনার রুমে বসে এপিআই দিয়ে আপনি এই ডেটা অ্যাক্সেস করতে পারবেন ইনশাল্লাহ।